তো এখন পুলিশ একজন পুলিশ সদস্য দেখতেছি আসলে কি বলতেছে। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টিকটকে ভাইরাল হওয়া কিছু ভিডিও, যেগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন। তো চলেন বেশি কথা না বাড়ায় ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই সময় কম, শুরু করো। চাকরি বাকরি যদি করলাম নি না কাম কি আমার করা না চাকরি হাত লো সরকারে করি নাই চাকরি হাত সে করি নাই লেখাপড়া এলবি স্কুলে গেছিলাম। अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता हूँ। শালা কামটা করছে কি দেখছেন? নিজে মরবে মরবে, সাথে আরেকজনকে নিয়েই মরবে। আরে ভাই, মরার এতই শখ, তাহলে এভাবে মরার কি দরকার আছে? সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মানিকগঞ্জ ২ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। আপারে ধরে বাংলাদেশ সরকার মোটেও কাজটা ঠিক করে নাই, কারণ এখন আমাদের বিদ্যুতের অনেক সংকট হবে। আপা যতক্ষণ ছিল বিদ্যুতের কোনো সংকট ছিল না, সে মাথায় ঝুড়ি বায়া বায়া আমাদের জন্য ফলাইছে। ও আমারে বিয়ার আগ্রহ দেখা, ও আমারে শো করছে, ওর বোনের বাসায় নিছে আমারে, যা করা দরকার ও আমারে তা করছে, আমি ওরে না এখন কথা হচ্ছে বোন, তুই ছেলেটার আগে পিছে না যাই না, তুই ছেলেটার সাথে ঘুরতে গেলি কেন? আবার সেই সাথে ছেলেটা তোর যা ইচ্ছে তাই করছে, তুই না বুঝে ছেলেটার সাথে যা ইচ্ছে তাই করতে গেলি কেন? ছেলেটা তোরে বিয়ে করবে কি না করবে তার কোনো গ্যারান্টি ছিল? স্টেজে যে নাচানাচি করতেছে, পরে বলার মতো আমার কিছু নাই, কিন্তু স্টেজের পিছনে যেসব মহিলাগুলো বসে আছে এরা কারা? আর যে মেয়েটা নাচানাচি করতেছে, এর নাচার স্টাইলটা যদি ভালো হতো তবুও মানা যাইতো। আর পিছনে যে মানুষগুলো আছে এগুলো তো মহিলা মানুষ, এরা কোন রুচিতে আর নাচ দেখতেছে? আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? বুঝলাম না ভাই, ওরা কিসের জন্য আন্দোলন করতেছে? ব্যবসা তোরা তোরা আবার কিসের জন্য আন্দোলন করবি? যাতে ওপেনলি ব্যবসাগিরি করতে পারিস? তাছাড়া তোরা তো এমনিতেই ৮-১০ জনের খাটে যাইতে পারিস, আর কতজনের খাটে যাইতে চাস তোরা বল দেখি? গাইস, মহিলাগুলো বেশ্যা এটা মানলাম, কিন্তু এর মধ্যে পুরুষগুলো কি করে? এরাও কি পতিতাবৃত্তি করে? একটু জানান তো। এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে। এই মেয়ে, এই কি নাম তোমার? নাম বলো। হ্যাঁ, হীরামণি। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, কি নাম? এই মিনাজুল কোনটা? এই দেখো নায়ক। এই টাকা, এদিক টাকা টাকা টাকা। তুই কি করিস? ওয়েল্ডিং এর কাজ করিস। আর তুমি পড়ো কোন ক্লাসে? বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে, তাই না? ক্লাস 6-এ। এই তুমি তুমি হ্যাঁ, এই মাথা ইয়ে করো। তোমার বয়স হাতে হয়নি। কি নাম তোমার? তুমি ক্লাস 6-এ পড়ো? 7-এ। তো তোমার সম্পর্ক এই ছেলের সাথে, ও ক্লাস 7-এ পড়ে। এই দেখেন ব্যাগ বক্সা, বাসা বাড়ি থেকে এই যে স্বর্ণালঙ্কার সবকিছু নিয়ে, টাকা পয়সা নিয়ে, হ্যাঁ তারা হচ্ছে खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সত্যি বলতে গাইস, দোষ এখানে ওই দুইটা ছেলে বা দুইটা মেয়ের না, সম্পূর্ণ দোষ ওদের বাবা মার। ওরা এই অল্প বয়সে এই রকম কাজ কিভাবে করতে পারলো? ওর বাবা মায়ের উচিত ছিল ছেলে মেয়েগুলোকে কেয়ার করার, সময় দেওয়ার,
কিন্তু তা করেনি, যার কারণে ছেলে মেয়েগুলো বিপদে চলে গেছে। যারা কাজ করে বিদেশে যা চাকরি করে তারা সারা মাস ভরা ইনকাম করে কয় টাকা পাঠায়, আর আমি মমতাজ একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি। তুমি কি শুধু গান করো? তুমি তো আরো অনেক কিছু করো। তুমি তো বিরাট বড় ধরনের রেমিটেন্স যোদ্ধা। অবশেষে শাহজাহান মমতাজের কারামহল পূর্ণতা পাইল। वाह क्या सीन है, वाह क्या सीन है। এমন কিছু না, এখানে প্যারাশুট তেলের অ্যাড চলতেছে, দেখতেছে যে কার চুল বেশি মজবুত। একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে তোমার জনগণে। যাই হোক, এটা অস্থির ছিল। তো গাইস, এই ছিল আজকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।